হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের বলতে গেলে যারা ডিজাইন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাইছো, তো তাদের ক্ষেত্রে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বেসিক্যালি योर टॉपिक डिस्कस ऑल अबाउट द थ्योरी ऑफ मशीन्स डिज़ाइन। ठीक है, आज डिस्कस करेंगे आप कैसे एक डिज़ाइन इंजीनियर हो सकते हो, कैसे। तो आज बंगाली में डिस्कस करेंगे, तो चलो आज इस टॉपिक के बारे में पूछ। तो बेसिकली डिज़ाइन इंजीनियर होने के लिए आपको जो बेसिकली जो डिज़ाइन हाउ टू, ऐसे एक क्वेश्चन लिखते हैं, हाउ टू योर एक्सपीरियंस टू डिज़ाइन इंजीनियर। एक एक्सपीरियंस कैंडिडेट क्या कैसे डिज़ाइन इंजीनियर बन सकता है, आज डिस्कस करेंगे। तो देखो मेनली তোমরা বলতে গেলে ডিজাইন ইঞ্জিনিয়ার হতে গেলে যে সাবজেক্টগুলো তোমাদের করে বলতে গেলে বেসিক্যালি তোমার মধ্যে ফার্স্ট অফ অল যেটা থাকতে হবে সেটা হচ্ছে ক্যাড। ঠিক আছে, নর্মালি তোমাকে বলতে গেলে অটো ক্যাড বা ক্যাড ইঞ্জিনিয়ার হতে গেলে ডিজাইন ফিল্ডে দুটো ইঞ্জিনিয়ার থাকে। ঠিক আছে, যে একজন ইঞ্জিনিয়ার ক্যাড ইঞ্জিনিয়ারকে বলতে গেলে রেফার করে, সেই মডেলটা দেখায়, সেই মডেলটা তৈরি করে ক্যাড ইঞ্জিনিয়ার পারফেক্ট টু, যেমন ফরেন মানে যেমন ধরো জাপান, ইউএস, ঠিক আছে, ইউনিয়ন বলতে গেলে। ঠিক আছে, তো বেসিক্যালি ডিজাইন ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমার উপরে কী কী এক্সপিরিয়েন্স, কোন লেভেলে এক্সপিরিয়েন্স তো মেনলি তোমাকে বলতে গেলে প্রোডাকশানে, ঠিক আছে, প্রোডাকশান এবং ম্যানুফ্যাকচারিং এবং কিউসি মানে কোয়ালিটি অফ কন্ট্রোলার টুল, ঠিক আছে, এবং চেকিং ডিপার্টমেন্ট বা ইন্সপেকশান ডিপার্টমেন্টে তুমি যদি কাজ করে থাকো, তো ডেফিনেটলি তুমি বলতে গেলে ক্যাড ইঞ্জিনিয়ার হতে পারবে ডিজাইন ফিল্ডে। ঠিক আছে, তো বেসিক্যালি ক্যাড ইঞ্জিনিয়ার হতে পারবে। এবার ক্যাড ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে যে সমস্ত সাবজেক্টগুলো জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সম, ঠিক আছে, তারপর হচ্ছে টম, ঠিক আছে, তারপরে হচ্ছে এডিপি, ঠিক আছে, অ্যাডভান্টেজ এএমপি, ঠিক আছে, অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে, এএমপি জানতে হবে, অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং প্রসেস। তারপর তোমাকে জানতে হবে সেকেন্ড সেপে একটা সাবজেক্ট ছিল সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। তোমাদের ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট ছিল, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স না একটা সাবজেক্ট মেনলি আছে তোমাদের সেকেন্ড সেমে ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তো এই সাবজেক্টগুলো টোটাল যে সাবজেক্টগুলো বললাম, এবং হচ্ছে মেট্রোলজি, ইনস্ট্রুমেন্টের কিছু কিছু ভাগ তোমাদের করে জানতে হবে। ঠিক আছে, মেট্রোলজি। এবার বলতে গেলে তোমার কাছে এই নলেজগুলো কিন্তু বুকসের নলেজ প্লাস স্কিল মানে হচ্ছে অটো ক্যাড। ঠিক আছে, অটো ক্যাডের বলতে গেলে নলেজ রাখতেই হবে। যেমন বলতে গেলে 2D মডেল কীভাবে, ধরো একটা বলতে গেলে রেফ্রিজারেশান তৈরি হচ্ছে, একটা মডেল রেফ্রিজারেশান, ঠিক আছে, রেফ্রিজারেশান এয়ার কন্ডিশান, ঠিক আছে, রেফ্রিজারেশান বা এসি এয়ার কন্ডিশান তৈরি হচ্ছে। তো এয়ার কন্ডিশানের যে মডেলটা আছে 2D, তো তোমাকে বলতে গেলে তুমি প্র্যাকটিক্যালিভাবে 2D দেখাচ্ছ, সেটা 3D মডেলে কনভার্ট করতে হবে। সো সেই জিনিসটা তোমাকে নলেজ রাখতে হবে। ফরেনে তুমি চাকরি করতে পারো, মেনলি তোমাকে বলতে গেলে 3 থেকে 4 বছর ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তোমাকে কাজ করতেই হবে। ঠিক আছে, 2 বছরে ধরো তুমি বলতে গেলে ভালো বলতে গেলে ম্যানুফ্যাকচারিং বা মেশিন ফিল্ডে তুমি কাজ করলে, তো সেই ক্ষেত্রে 2-3 বছর তোমাকে ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর তুমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করলে তুমি ম্যাক্সিমাম যেমন বলতে গেলে ফরেনে যে সমস্ত বলতে গেলে প্রোডাক্ট আমাদের বলতে গেলে আসে,
সেগুলো কে হ্যান্ডেল করে? ক্যাড ইঞ্জিনিয়ার। তো সেই ক্যাড ইঞ্জিনিয়ার যখনই বলতে গেলে একটা ডিজাইন তো তুমি করে দাও, ধরো আর রেফ্রিজারেশান এয়ার কন্ডিশনের কোনো একটা বলতে গেলে মডেল তৈরি করতে বলেছে এসির, ঠিক আছে, নিউ তৈরি করতে বলেছে, সেই নিউ প্রোডাক্টটা তোমাকে বলতে গেলে ফরেন থেকে তোমাকে পাঠিয়ে দিয়ে এলো। সেই প্রোজেক্টটাকে তুমি বলতে গেলে সম্পূর্ণ করবার জন্যে তুমি কী করলে, তুমি কার সাহায্য নিলে? তো আজকে মেনলি আমি বলতে গেলে অটোক্যাড ইঞ্জিনিয়ার নিয়ে ডিসকাস করবো। মেনলি বলতে গেলে মহা সেশন এই ক্লাসটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আর তোমাদের বলতে গেলে ডিজাইন ফিল্ডে কী কী তোমাদের করে প্রসিডিওর মানতে হবে সেই জিনিসগুলো আজকে ডিসকাস করবো। তোমাদের ডিজাইনে একটা মেন ইম্পর্টেন্ট জিনিস আছে, ইন্ট্রোডাকশানে তোমরা যখন খুলবে তো সেইখানে বলতে গেলে একটা আছে। তার আগে আমি এই টপিকটা ডিসকাস করি, তো সেই তারপরে তোমাদের করে বলছি, ঠিক আছে? তোমাদেরও জানা দরকার আছে, ঠিক আছে? ডিজাইন ফিল্ডে তোমাদের ঘরে যেতে গেলে তোমাদের ঘরে সেই জিনিসটা জানতেই হবে, ঠিক আছে? সেই জিনিসটা কি আমি তোমাদের ঘরে মেনলি বলবো। তো সেই ক্ষেত্রে মন দিয়ে ভিডিওটা দেখবে, ভিডিওটা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তুমি বলতে গেলে ফল্ট হবে, ঠিক আছে? তো মেনলি ম্যাট্রিক্সে আছে, তো ম্যাট্রিক্স থেকেই আমি বলতে গেলে দেখে দেখে বলবো, কারণ আছে আমি ভুলে গেছি। তো কিছু মনে করবে না যে দাদা ভুলে গেছে, দাদা ভুলে গেছে, এই ডিপ্লোমা পাস করেছে, তো সেই ক্ষেত্রে কিছু মনে করবে না, ঠিক আছে? তো দেখো ডিজাইন ফিল্ডে যে ডিজাইন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, डिप्लोमा के बेस में ডিজাইন ইঞ্জিনিয়ার কীভাবে হবে, ঠিক আছে? ডিপ্লোমা বেসিসে স্কিল, দেখো তুমি এমই করো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করো বা ইটিসি মানে ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং করো, যাই করো, তুমি যদি এই টপিকটা দেখো তো তোমার বলতে গেলে তুমি ডেফিনেটলি ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে পারবে, ঠিক আছে? ধরো কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তো ইলেকট্রিক্যালে আলাদা বলতে গেলে হার্ড ডিস্ক আছে, তারপর হচ্ছে র্যাম আর তোমাদের সার্কিট আছে, বিভিন্ন সার্কিট ডায়াগ্রাম আছে, বিভিন্ন ধরনের ট্রান্সফরমার আছে। তো কোনো একটা ট্রান্সফরমারের বলতে গেলে নিউ ট্রান্সফরমার তৈরি করতে বলেছে ডিজাইন ইঞ্জিনিয়ারিং। তো মেনলি ধরো ফরেন থেকে পাঠিয়েছে প্রোজেক্টটা, যেই প্রোজেক্টটা একটা ক্যাড ইঞ্জিনিয়ারের মাধ্যমে বলতে গেলে মেনলি হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই ইঞ্জিনিয়ার বলতে গেলে সেই জিনিসটাকে যখন কমপ্লিটলিভাবে সেই প্রোজেক্টটা কমপ্লিট করে, তাকে বলতে গেলে একটা পারচেস অফ মানি, ঠিক আছে, পারচেস অফ মানি যেটাকে বলে, পারচেস অফ মানি যেটাকে বলা হয় কস্ট হিসাবে, সে বলতে গেলে প্রফিট করেছে, ঠিক আছে? প্রফিট, কস্ট অফ প্রফিট, ঠিক আছে? কস্ট অফ প্রফিট যেটাকে বলে, সে কস্ট অফ প্রফিট কিন্তু বলতে গেলে মেনলি করেছে, ঠিক আছে? তো নর্মালি বেসিক্যালি তোমরা ডিজাইন ইঞ্জিনিয়ারিং হতে গেলে বেসিক্যালি যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রসিডিওর, ঠিক আছে? প্রসিডিওর কীভাবে একটা ডিজাইন ইঞ্জিনিয়ার তোমরা হবে, প্রসিডিওর মানে ফলো করতে হবে। সেটা স্টেপ হচ্ছে নিড, ঠিক আছে? নিড অর ঠিক আছে? নিড অর বলতে কি, ধরো একটা এক্সাম্পল ফর ফ্লাইহুইল মেনলি কী করে, ফ্লাইহুইলের কাজটা কি তোমরা সবাই জানো। তো সেই ক্ষেত্রে একটা ফ্লাইহুইল তৈরি করতে ক্যাড ইঞ্জিনিয়ার লাগবে, ঠিক আছে? ফ্লাইহুইল এই যে কোনো প্রোডাক্ট বলো, যে কোনো কম্পোনেন্ট বলো, ধরো একটা নাট বোল্টের ডিজাইন দেখা গেল, তো সেই প্রোডাক্টটাকে বা পণ্য যেটাকে বলে, মাল যেটাকে বলে, পণ্য বা মাল, সেই মালটাকে তৈরি করতে আমাদের কে কাজ করে? ক্যাড ইঞ্জিনিয়ার। তো তুমি যদি ক্যাড ইঞ্জিনিয়ার হতে পারো তো সেই ক্ষেত্রে তোমার মান্থলি যে স্যালারি হবে 3 থেকে 4 লাখ টাকা তোমার বলতে গেলে স্যালারি হবে মান্থলি, ঠিক আছে? 3 থেকে 4 লাখ, তারও বেশি মানে 5 লাখ টাকারও চলে যেতে পারে। একটা ডিজাইন তুমি যদি করে দাও সেই ক্ষেত্রে বলতে গেলে 2 থেকে 3 লাখ, আর ভালো তারে তুমি যদি পারফেক্টলিভাবে যদি তৈরি করতে পারো তাহলে 4 থেকে 5 লাখ টাকা তোমার হাতে আসবে একটা ডিজাইন করলে। একটা প্রোডাক্ট, প্রোডাক্ট
পেমেন্ট অলওয়েজ 5,000, ঠিক আছে, এই 5 লাখ তো হলো। তো নিড অফ, এবার হচ্ছে মেটেরিয়াল সিলেকশান, ঠিক আছে। একটা ডিজাইন ইঞ্জিনিয়ার সবসময় যে মেটেরিয়ালটা সিলেক্ট করে সেটা হচ্ছে সিআই, ঠিক আছে, সিআই বা বলতে গেলে মাইল্ড এমএস বার। এইটা বলতে গেলে ডেফিনেটলি একটা ডিজাইন ইঞ্জিনিয়ার আর হচ্ছে আমাদের অ্যালাও মেটেরিয়াল যেগুলো হয়, ব্রোঞ্জ, কপার, ব্যাবিট মেটাল, এই সমস্ত কিন্তু একটা ইঞ্জিনিয়ার মেটেরিয়াল সিলেকশন করে যে কোন মেটেরিয়ালে প্রোডাক্টটা তৈরি হবে। তো সম্পূর্ণ বলতে গেলে গাইডলাইন মেনটেন করে একটা ডিজাইন ইঞ্জিনিয়ার। তো আশা করছি আজকের টপিক এখানে এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কীভাবে তোমরা ডিজাইন ইঞ্জিনিয়ার হবে সেক্ষেত্রে আমি বলে দিলাম। আরও যদি গভীরে জানতে চাও তো সেই ক্ষেত্রে কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।